আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসভি ফাইলে থাকা ল্যাটিটিউড লঙ্গিটিউডকে গুগল আর্থ প্রোতে দেখানো যায়। আমি প্রথমেই এর প্রেক্ষিতে বলে নিই। সিএসভি ফাইল থেকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ব্যবহার করে গুগল আর্থ প্রোতে তথ্য প্রদর্শন করার কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এটি সাধারণত বিভিন্ন প্রকার স্থানিক ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন করতে ব্যবহৃত হয়। এখানে কিছু মূল উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করব। যেমন প্রথমেই স্থানিক ডেটা ভিজুয়ালাইজেশন। সিএসভি ফাইলে সংরক্ষিত ল্যাট লং তথ্য ব্যবহার করে গুগল আর্থ প্রোতে সঠিক স্থানগুলো চিহ্নিত করা যায়। এটি আপনাকে বিভিন্ন স্থানিক প্যাটার্ন এবং সম্পর্ক সহজে বুঝতে সাহায্য করে, যেমন কোনো এলাকার সীমানা, রাস্তা, শহর বা অবকাঠামো সঠিকভাবে মানচিত্রে চিহ্নিত করা। ডেটার তুলনা ও বিশ্লেষণ। একাধিক সিএসভি ফাইল থেকে প্রাপ্ত ল্যাট লং তথ্য একসাথে গুগল আর্থ প্রোতে প্রদর্শন করে আপনি বিভিন্ন অঞ্চলের পার্থক্য সম্পর্ক বিশ্লেষণ করতে পারেন। এটি বিভিন্ন প্রকল্পের মধ্যে স্থানিক পার্থক্য, যেমন জনসংখ্যা, ঘনত্ব, জলবায়ু বৈচিত্র্য বা অবকাঠামো প্রকল্পের অবস্থা বুঝতে সাহায্য করে। সাংগঠনিক ও ব্যবসায়িক ব্যবহারের জন্য সিএসভি ফাইল থেকে স্থানিক তথ্য ব্যবহার করে ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য স্থানিক বিশ্লেষণ তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, কোনো দোকান বা সেবার অবস্থান, বিক্রয় অঞ্চল চিহ্নিত করা অথবা নতুন শাখা স্থাপন করার জন্য সম্ভাব্য জায়গা নির্বাচন করা যায়। পর্যটন ও পরিবহন পরিকল্পনা। বিভিন্ন ভ্রমণস্থল, পর্যটক আকর্ষণীয় স্থান বা পরিবহন নেটওয়ার্কের তথ্য গুগল আর্থ প্রোতে দেখানোর মাধ্যমে যাত্রাপথের পরিকল্পনা করা যায়। পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা বা বাস, ট্রেন, ফ্লাইট রুট বিশ্লেষণ করা যায়। দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিক্রিয়া কর্মসূচির জন্য বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চল চিহ্নিত করার কাজেও এটি ব্যবহৃত হতে পারে। উদাহরণস্বরূপ, ভূমিকম্প, বন্যা বা ঝড়ের পরে আক্রান্ত এলাকা চিহ্নিত করা এবং পুনর্বাসন কাজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা। শিক্ষা ও গবেষণায়। শিক্ষায় ব্যবহৃত স্থানিক তথ্য বিশ্লেষণ এবং গবেষণার জন্য সিএসভি থেকে প্রাপ্ত স্থানিক তথ্য গুগল আর্থ প্রোতে ব্যবহার করা হয়। এটি বিশেষ করে ভূগোল, পরিবেশ এবং নগর পরিকল্পনার মতো ক্ষেত্রে খুবই কার্যকরী। এই উদ্দেশ্যগুলোতে সিএসভি ফাইল থেকে ল্যাট লং ব্যবহার করা গুগল আর্থ প্রোতে কার্যকরীভাবে ডেটা উপস্থাপন এবং বিশ্লেষণ করার সুযোগ দেয়। আশা করি আমার বিবরণটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমার কাছে একটি সিএসভি ফাইলের মধ্যে ল্যাট লং রাখা আছে। এটি আমি কিভাবে গুগল আর্থ প্রোতে দেখাবো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এটা হচ্ছে আপনারা দেখেন, এটা হচ্ছে গুগল আর্থ প্রো এর একটা ইন্টারফেস। এখানে প্রথমে টুলসের মধ্যে যে এখানে যে অপশন আছে, অপশনটাতে একটু দেখে নেই। যেমন ধরেন, প্রথমে হচ্ছে শো ল্যাট লং। ল্যাট লংটা আমার সিএসভি ফাইলের মধ্যে কিভাবে আছে, ডিসিমাল ডিগ্রিতে আছে। এটা যদি ডিগ্রিস, মিনিট, সেকেন্ডসে থাকতো তাহলে আমি এটাকে সিলেক্ট করতাম, কিন্তু এখানে বাকি কোনোটাই আমি করি নাই। আমি শুধুমাত্র ডিসিমাল ডিগ্রিতে করেছি, এজন্য এটাকে সিলেক্ট করে রেখেছি আমি। আর বাকিগুলো আমি সিলেক্ট করে রেখেছি টেক্সচার, কালার, ট্রু কালার, অ্যানিসোট্রপিক, ফিল্টারিং, মিডিয়াম, এভাবে যা বাকি জিনিসগুলো আমি সিলেক্ট করে রেখেছি। এগুলো আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। এটা করে এখানে অ্যাপ্লাই করবেন, তারপর ওকে করবেন। আচ্ছা, এবার আমরা ফাইলটি এখানে নিয়ে আসব। এবার ফাইলে যাব, ফাইলে যে ইম্পোর্ট করে আমি এটা আনতে পারি অথবা ওপেন করেও আনতে পারি। আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখানে আমার ফাইলটির নাম হচ্ছে ল্যাট লং ইন ক্যানপি। এইটা আমি বলে নেই, এই ল্যাট লংগুলো কাপ্তাই ন্যাশনাল পার্কের মধ্য থেকে এই ল্যাট লংগুলো সংগ্রহ করা হয়েছিল গ্রাউন্ড ট্রুথিংয়ের জন্য। তো এই ল্যাট লংগুলো আমি এখানে শো করব। এখানে একটা জিনিস দেখবেন, এটার যে ফাইল টাইপ, এটা হচ্ছে .txt অথবা .csv। তো আমার ফাইলটি সিএসভি ফরম্যাটে আছে, সুতরাং এটা থাকলেই হবে, অন্য কোনো কিছু সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এবার আমি ওপেন চাপ। ওপেন করার পরে এখানে ফিল টাইপে ডেলিমিটেড দিতে হবে, ডেলিমিটেডের মধ্যে কমা দিতে হবে, আর বাকি সবগুলো যেরকম আছে এরকম রেখে আমি এখানে নেক্সট করব। তারপরে আমি যে ল্যাটিটিউড ফিল্ডটি তৈরি করেছি সিএসভি ফাইলের মধ্যে, এটার মধ্যে আসলে ল্যাটিটিউড আছে কিনা নাকি লঙ্গিটিউড আছে। এটার মধ্যে ল্যাটিটিউড আছে, যথারীতি ল্যাটিটিউড আছে, লঙ্গিটিউড ফিল্ডে লঙ্গিটিউড আছে। এবার আমি নেক্সট করব। নেক্সট করে এখানে বাকি যেগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, তেমন কোনো সমস্যা নাই। এখন আমি
ফিনিশে ক্লিক করব। এবার এখানে বলা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এ স্টাইল টেমপ্লেট টু দ্য ফিচার ইউ ইনজেস্টেড, ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এ স্টাইল টেমপ্লেট টু দ্য ফিচার্স ইউ ইনজেস্টেড। এখানে আমি যদি ইয়েস দেই, তারপরে ক্রিয়েট নিউ টেমপ্লেট করলাম। এখানে দেখেন সেট নেম ফিল্ডের মধ্যে, অর্থাৎ একটা জিনিস আমি আগে থেকে বলে রাখি যে গুগল আর্থ প্রোতে যখন আমরা ল্যাটলংটা শো করব, তখন এই ল্যাটলং এর মধ্যে আহ, দুইটা পয়েন্টই কিন্তু দেখা যায় না। মানে দুইটা পয়েন্ট বলতে আমি বলছি ল্যাটিটিউড লঙ্গিটিউড একসাথে দেখা যায় না, যে কোনো একটাকে শো করতে হয়, হয় ল্যাটিটিউড আর না হয় লঙ্গিটিউড। তো এখানে সেট নেম ফিল্ডের মধ্যে আমি ল্যাটিটিউডটা দেখাবো, আমি ইচ্ছা করলে এখানে লঙ্গিটিউডও দেখাতে পারি। তো আমি ল্যাটিটিউড দেখানোর জন্য এখানে সিলেক্ট করলাম, তারপরে ওকে করে দিলাম। তারপরে এই জিনিসটাকে একটু সেভ করতে হবে। ল্যাট লং ইন ক্যানপি গুগল আর্থ স্টাইল টেমপ্লেটস ডট কেএসটি হিসাবে এটা সেভ হয়ে যাবে। এই নামটি অলরেডি আছে, তো এটা আমরা একটু নামটা একটু চেঞ্জ করে দিব। 5 সেভ। এখানে দেখেন এই জায়গাটাতে কিন্তু চলে আসছে আসলে, কিন্তু ল্যাট লংগুলো এখানে দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমার টেবিল অফ কন্টেন্টসের মধ্যে মানে বাম পাশে এখানে যে যে ল্যাট লং ইন ক্যানপি ডট সিএসবি লেখা আছে, এটার যে সাদা জায়গাটি আছে এটাতে একটা চেক চিহ্ন দিলে বা ক্লিক করলে আমার এই পয়েন্টগুলো চলে আসবে। দেখেন এখানে আমার প্রত্যেকটা পয়েন্টের এই আপনার ল্যাটিটিউডগুলো চলে আসছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছিলাম আমি ইচ্ছা করলে এখানে লঙ্গিটিউডও দেখাতে পারতাম, কিন্তু এখানে যদি আপনি পয়েন্টে ইয়া করেন, কার্সরটা নেন, কার্সরটা নিয়ে ক্লিক করেন, তাহলে এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটাই দেখা যাবে। যে কোনো পয়েন্টের এখানে কার্সরটা নিলেই ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটাই দেখা যাবে। এখানে যদি কার্সর নেই, ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটাই দেখা যাবে। সুতরাং এখানে কোনো আমাদের কোনো প্রবলেম নেই। তো এইটাকে আমি সেভ করে রাখতে পারি ক্যামজেট হিসাবে বা ক্যামেল হিসাবে। তো এটাকে সেভ করার জন্য এখানে এই লেয়ারের মধ্যে রাইট ক্লিক করে সেভ প্লেসেস ক্যামজেট, এখানে ক্যামজেট হিসাবে দিলে এটা সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ করতে চাচ্ছি না, তবে এই জিনিসটা যেন বারবার আমি এখানে দেখতে পারি, এটার জন্য এটাকে আলাদাভাবে সেভ করা যায়। সেটা হচ্ছে সেভ টু মাই প্লেসেস। এখানে দেখেন এটা টেম্পোরারি প্লেসের আগে ছিল, এটা এই ল্যাট লংটা, এখন এটা উপরে চলে গেছে। অর্থাৎ আপনি যদি গুগল আর্থ প্রো বন্ধ করে দেন, আবার যখনই ইচ্ছা তখনই যদি খুলেন, তখনই আপনি এই ল্যাট লং এটার মধ্যে ক্লিক করলে আপনি ওই জায়গাতে পৌঁছে যাবেন এবং এটা আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আমার ভিডিওর এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন।